তুই মোর সামনে টাহাটা ফেললে দিলি, হ্যাঁ? এবারে মুই তো তোর উপকার হরতে আইছিলাম, যে এই নির্বাচন হরতে নামছ, তোর খরচ আছে না? একই মুখের কথায় নির্বাচন হয়? হায়, টাহা দিছি, টাহা লবি, টাহা তো খরচ হরবি বেড়া, না করে তুই এখানে চেত দেও মোর সামনে। বৃষ্টি টিষ্টি পড়তে আছে, মোর মাথাটা ঠান্ডা হয়েছে, এইরকম রোদ থাকলে কিন্তু এতক্ষণ মুই তোর আগে মারতাম, পরে কথা কইতাম। মারবা তুমি আমারে? মারো, আমি তো তোমার সামনে আছি, মারো। বাদে মেজাজটা কেমন লাগে বেটা? এই তোর মতো মশারে মারলে কি মোর ফাঁসি হইবে? হ্যাঁ, মশা মারলে ফাঁসি হয় মোড়েও? হালার পাহালা তেজ দেখাও। এই নির্বাচন করতে গেলে তোমার খরচ লাগবে না? আমি নির্বাচন করবো এইটা তোমার কেডা কইছে? আমি তো আগামীকাল কি মনোনয়নপত্র প্রত্যাহার করবো। হ্যাঁ, কি কইলি? ফের কদেহি? হ্যাঁ, তুই মনোনয়নপত্র উদ্ধ করবি? বেড়া, এই কি পুতুল খেলা পাইছো যে তোমার মন চাইলে তুমি এই জমা দেবে, আবার ভালো লাগতে আছে না, আবার তুললে ফলাইলা? হ্যাঁ, এইয়া হইবে না, এইয়া মুই হরতে দিব না। মনোনয়নপত্র জমা দেছো, এইয়া বৈধ হইছে, নির্বাচন তোমার করতেই হইবে, এই আমার অর্ডার। শোনো, তোমার একটা কথা কই, বাংলাদেশের যে কোনো নাগরিক আইনগতভাবে মনোনয়নপত্র জমাও দিতে পারে, উদ্ধও করতে পারে এবং নির্বাচন করতেও পারে। এইটাই কয়ে গেলাম তোমারে। স্যার, মানে আপনার এই কি পিল সম্মান দিয়ে খুশি করতে পারবো, হ্যাঁ আমার মাথায় আইতেছে না। মানে কি করলে আপনার ইজ্জত রাখবে, হ্যাঁ বুঝতে পারতেছি না। এই যে হাবু মানে ঘুরে গেড়া দিয়ে করে ডাব পাড়াই রাখছে, আপাতত এই ডাবটা কখন খাবেন, হ্যাঁ মোরে বলবেন, আপনার পিনে ডাব কেটে দিব মানে। কি বললেন? কি বললেন? স্যার, জি আমি কি আপনার স্যার হই? খবরদার, আপনি আমাকে স্যার বলে রাখবেন না। না বললে করবো কি? এই যে আপনি যে মিল কারখানা যে কত শ্রমিক কর্মচারী, হেরা ব্যবস্থা দিয়ে আপনার স্যার বলায়। আশ্চর্য, তারা তো আমার অধীনে চাকরি করে, এই জন্য স্যার বলে ডাকে। এই, আপনি কি আমার অধীনে চাকরি করেন যে আমাকে স্যার বললেন? হ্যাঁ, খবরদার, এরপর কোনোভাবে যদি আমাকে স্যার ডাকেন, আমি কিন্তু মাইন্ড করবো, একদম সোজা আপনার বাড়ি ছেড়ে ঢাকা চলে যাবো। ঠিক আছে ঠিক আছে, মোর ভুল হয়ে গেছে, মুই সরি দিতে আসি, বুঝলেন? আর আর ভুল হইবে না, মনে থাকবে তো? যে বাবা, জি মা। বাবা তুমি রাতে কি খাবে আমাকে বলো তো? রাতে কি খাইবে মানে কি বলতেছে বৌমা? হ্যাঁ, গরু, খাসি, মুরগা, দেশি মুরগা, তার আঁশ, তারপরে ইলিশ মাছ, চেঙ্গুর বাবা কিছু চাইনে দিছি। যদি কোনো কিছু শর্ট পরে মোরে বল, বা মুই শর্ট করে এনে দিব সমস্যা। না 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 মা, মা আমি তো দুপুরবেলায় মাছ, মাংস, মুরগি এসব খেয়েছি মা, আমি এগুলা খাবো না। তুই জাস্ট একটা কাজ করবি, মানে রাতের বেলা অর্গানিক শাকসবজি আছে না, মানে যেগুলা তোরা ফলাস, সেখান থেকে শাকসবজি তুলে এনে আমাকে দিবি, রান্না করে আমি খাবো। ঠিক আছে বাবা, হাবু তো সব নিজের হাতেই করে, চাষ যা আছে সব কিছু করে, এবং আমাদের ফার্মে অনেক ভালো ভালো শাকসবজি হয়েছে। যেমন শাকের মধ্যে কি বাবা, লাউ শাক, পুঁই শাক, ডাঁটা শাক, মূলা শাক, আরো এরকম পালং শাক, এগুলো হয়েছে। আবার সবজি তো সবকিছু, পটল, ঝিঙা, যা যা আছে বাবা আমি সুন্দর করে দিব। ঢেঁড়স আমি সুন্দর করে দিব। হ্যাঁ, তোমার আব্বাই বললো আর তুমি হের লগে তাল দিতে আসো। হ্যাঁ, যদি এনে নিরামিষ দিয়ে খায়, শাকসবজি দিয়ে ভাত খায়, মোর মান সম্মান থাকবে? হ্যাঁ, এই তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? বেয়া এই শাকসবজি দিয়ে খাইবে আর মুই সেই দেখমু? হ্যাঁ, খাইলে খাইতে পারে, আমি আরেক দিশাই থাকি। বেআই শোনেন শোনেন, আমি কিন্তু ঢাকায় যথেষ্ট পরিমাণ এই যে মাছ, মাংস এগুলা খাই, কিন্তু তাজা শাকসবজি এগুলা কিন্তু খেতে পাই না। আমার মা নিজে হাতে রান্না করবে, আমি খাবো। আমি তো আশ্চর্য হয়ে গেছি যে আমার মেয়ে রান্না শিখে গেছে। হ্যাঁ, তাহলেই ভাবি তো আগে কিছুই রান্না করতে পারতে না, মাঝে মাঝে মুই আইয়া এত ধরে ধরে দিতাম যে রান্না করেন, এটা করেন। দেখেন আজকে আপনি আইসেন, কত কাজ, এই মাংস, ওই মাংস, মুরগির মাংস, খাসির মাংস, সব কিছু সবই কুড্ডে বিড্ডে দিছে, ভাবি রান্না করছে। কেমন লাগছে তাহলে রান্না? কেমন লাগছে? আমার কাছে অনেক 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 ভালো লাগছে, হেভি টেস্ট লাগছে। আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি, এই মেয়ে, এটা আমার মেয়ে। হ্যাঁ, যে মেয়ে কোনোদিন রান্না করে ঢুকেনি, রান্না কিভাবে করতে হয় সেই মেয়ে মানে আজকে এত সুন্দর করে রান্না করছে। মা সত্যি সত্যি মা, আমি একদম অবাক হয়ে গেছি। থ্যাংক ইউ সো মাচ। কথা বলো, আমি রান্না করব। আচ্ছা ঠিক আছে। শোনেন বিয়াই মাইয়া, আপনার ইয়া ছেলে বুঝলেন, ট্রান্সফার ইয়ে মোডে চলে আইছে, বুঝলেন? ধরতে পারেন আপনাদের বর্গা আসলে দিন মোর ঘরের লক্ষ্মী। একটা কথা মনে রাখবেন, ঘরের লক্ষ্মী যদি না থাকে, ছেলে মেয়ে ঠিক মতো মানুষ হয় না, বুঝছেন? আমার তো লক্ষ্মীই নাই। যে স্যার, আপনি একটা ঠিক কথা বলছেন স্যার। এই হলে গ্রামটা একটু ঘুরে
সরি বলেই গেছে ভাই সময় করে গ্যারান্ডোটে ঘুরে দেখবো মানে তা তো যাবোই আড্ডা হবে, বেশ কিছুদিন থাকবো আমরা। বৌমা বুঝি চা আনতে গেছে আপনার ফিরনে। ডাবটা কি এখন খাবেন নাকি যারা খাবেন? না, পরে খাই, পরে খাই। আবু আসসালামু আলাইকুম স্যার। বাজান একটু বক, আমি খুব পেরেশানিতে আছি, মোর প্রেশার বাড়িয়ে গেছে, কে টেনশনের চোটে মুই কি কইব, মুই মানে আর ঠিক থাকতে পারতে আছি না। কে স্যার, কি হয়েছে, কি সমস্যা কি? ওই সেকেন্ড চেয়ারম্যান মোরে ডাক্কে নিছে, হ্যাঁ তা নিয়া আর মামুরা নিয়া আরো লোকজন আসিলে মোরে তো চরম থ্রেট। আমি কোনো অবস্থাতে যাতে ওই নমিনেশন পেপার তুলিয়া না আনি, এ মোরে দিয়ে ইলেকশন করাইবে। এরপর যত ওয়ার্ড আছে প্রত্যেক ওয়ার্ডে মোর নির্বাচনী ক্যাম্প করবে। এরপর হ্যাঁ লোকজন দিয়া মোর যত অভিভাবক আছে, ছাত্র আছে, ছাত্রী আছে, সবাই ভোট যাতে মুই পাই সে ব্যবস্থা করিয়ে দিবে। এই এখন মোর মাথা ঠিকটাই, এখন মোরে যে হুমকি দিছে ইয়া স্যার, তুই আসো কামনা। তাহলে সেকেন্ড চেয়ারম্যান আপনার নির্বাচন করিয়ে দেবে, ব্যাপক ইন্তজাম করিয়ে দেবে, সে আপনার পক্ষে লড়বে। সেকেন্ড চেয়ারম্যান কি ভালো হয়ে গেছে স্যার? বুঝলাম না কিছু। কি কি শয়তান মূল্য কি সাপ মরা ছাড়া সোজা হয়? ও সেকেন্ড চেয়ারম্যান ভালো হইবে এটা তুই বিশ্বাস করো? ওরে মানুষের পরিবর্তন কখন কমে দিয়ে ইয়ে পরে বলা যায় স্যার। সমস্যা কি? নির্বাচন সে করতে বলছে, আপনি নির্বাচন করবেন। মোর মৃত্যু হইবে, মুই মরিয়া যাইব, তবে তোর বিপক্ষে মুই কোনোদিন ইলেকশন করতে পারবো না। সেকেন্ড চেয়ারম্যান মামাই আমার হুমকি দিয়েছে। নির্বাচনের মাঠে যেহেতু আমি নামছি, নির্বাচনের মাঠে থাকতে হইবে, আমার নির্বাচন করতেই হইবে। এরপর সাফ সাফ করে দিয়েছে আমি যেন নির্বাচন মনোনয়নপত্র প্রত্যাহারের লাগিয়ে নির্বাচন অফিসের ধারে কাছেও না যাই। কিরকম ওরে খেলা তো জমিয়ে গেছে, আয় নির্বাচনের আগেই খেলা জমিয়ে গেছে স্যার। সেকেন্ড চেয়ারম্যানের পরিবিয়ার অগ বিরুদ্ধে কেউ খারাইলে হয়তো গুম, নাইলে খুন, নাইলে আহত, নাইলে নিহত, এরকম একটা পরিবেশ করতে ডরে কেউ খারাইতে না। মানে খারাইতে না বলতে কাউরে খারাইতে দিতে না। হ্যাঁ দিলে যদি মানে কেউ যদি খারাইতে আর ভিডিও খুদা করিয়া লইতে। হ্যাঁ আর এখন দি পালা উল্টো হয়ে গেছে। এখন আপনারা খারাইছেন যাতে না বন তাকে বিপক্ষে যাতে আপনারা নির্বাচন করেন, সেই জন্য সকল ইন্তজাম তারা করিয়া দিতে আছে এবং হুমকি দিতে আছে যাতে আপনারা নমিনেশন পেপার প্রত্যাহার না করেন। স্যার কেমন লাগতেছে বিষয়টা? না বেশি সুবিধাজনক মনে হইতে আছে না। আবু যাই যা কও, আমি তোর বিরুদ্ধে কোনো প্রকারেই আমি নির্বাচন করতে পারবো না, আমি দরকার মরিয়ে যাবো। এ স্যার আপনার কারোই অর্থ হইবে না। শোনেন, যেহেতু সেকেন্ড চেয়ারম্যান চাইতে আছে, মুইও চাইতে আছি, নির্বাচন আপনারা করেন, দরকার হলে আপনার পক্ষে মোরা লড়িয়ে দিব। ওখানে অসম্ভব, কোনোদিনও হইতে পারে এই ধরনেরই হইবে না। ও স্যার আনবে কিছু কর না কা, হাবু সারা এই ইউনিয়ন পরিষদের চেয়ারে অন্য কোনো ব্যক্তিরে আমরা দেখতে চাই না, এইটাই হলো আমাকে শেষ কথা। না এই বয়সে সারা জীবন মাস্টারি করছি, কোনো দিন কোনো আচারে বিচারে কোনো কোনো গণ্ডগোল, কোনো সমস্যা, কোনো কিছুর মধ্যে ঢুকি নাই। তুই আওয়ার পর পুরা গ্রামটারে তুই সংগঠিত করছো, এই যত অনিয়ম আছে, যত অন্যায় আছে, সব কিছুর বিরুদ্ধে তুই প্রতিবাদ করছো, পোলাপানগুলিরে একটা ধারায় নিয়ে দাঁড় করাইছো, গ্রামের মানুষের মধ্যে একটা সচেতনতা তৈরি করছো। এর লেগে তোর পাশে ইয়ে খারাইছি যাতে তুই ছাড়া স্পষ্টই ওঠে না। আচ্ছা আচ্ছা, ওইসে শোনা, আমি একটু ব্যস্ত আছি, তোমার সাথে আমি পরে কথা বলবো। আমি এখন অনেক ব্যস্ত মানুষ, বুঝো না? রাখি। এটা যায় আলমাজ ঘটক নাকি? আরে সোনা রে, তোমাকে লগে যে হাবু এরম একটা বেইমানি করবে এটা কিন্তু আমি টের পাইছি আগে, তোমরা টের পাও নাই। এই বুঝলাম না, তোমাকে লোক এইমনও একটা বেইমানি করতে পারলে এইরকম? মানিক ভাই ভাও কথা কবছন, হাবু আমাকে লোক কি বেইমানি করছে? ওরে সোনা রে, হারা জীবন হে তোমাকে লগে বেইমানি করবে আর তোমরা হার চামচামি করবা, কিন্তু ধরতে পারবা না সোনা, মাথার উঠুইতে চাই, বোঝো না? তাহলে কি তাই? এই যে খালিকা মানে আটকাটা খালিকা, হেবাটা কি হচ্ছে? হ্যাঁ, ওর মতন একটা লোক যারে তোমরা হারা জীবন সাহায্য করছো, ঠিক আছে? এই লোকটা যদি মনে করো তোমাকে বিচার আচার লইয়ে বয় হে মেম্বারি পদে, ব্যাপারটা কেমন হয়? নিতে পারবা মেয়া? এই চোখ দিয়ে দেখতে পারবা খালিকার এই ব্যাপারটা? মানিক ভাই, এই না যে খালেক কাকুরে প্রার্থী করছে হাবু,
হ্যাঁ রে, এটা তোমার এক কইস কে আর ফাও কথা পাইছ কে পাগল হয়ে গেছো মিথ্যে সিথ্যে কথা কমে আরে বাইরে তোকে আমি বুঝাইতে পাই না, তোরা আসলে বিরমিটার মতন আটকে রয়েছে। কেমিক্যাল আছে না ওই টাইপের আটকে গেছো রে সোনা তোরা, তোকে মাথায় দিয়ে হাবু যায় না। এ তোকে লগে কইয়ে কি বেইমানি করবে? এই খালিকের মতন আজকার একটা গন্ডমুরুক্ষ হ্যারে যদি মেম্বারি পদে দাঁড় করে আমার লাগে কন্টাক্ট সেদেছে বেটা। এই বেটা তোকে মধ্যে যোগ্য লোক নাই? এই তোরা কি বুদ্ধিমান না বেটা? তোর দেখতে সুন্নতি এটা লেবাস, তোর দেখতে কত সুন্দর চেহারা মাশাআল্লাহ। আরে বেটা তুই যদি আমার লাগ খারাইতি মনে কর, তোর লগে আমি হারিয়ে গেল আমি মনে বুঝ দিতে পারতাম। কার লাগে হারছি? আলমাস ঘটক সামাজিক একটা প্রতিষ্ঠান বেটা। আরে সবাই চেন। আরে খালিকের মতন মুরুক্ষ গন্ডমুরুক্ষ আটকাটা ওর লাগে আমি জিততে গেল তবে হারিয়ে গেছে, আমার ইজ্জতে চাই। ওর লাগে আমার কন্টেস্টিং করতে হইবে বেটায়। ওকেটা শোনেন, এত উত্তেজিত হইলে হয়? একটা আউস করছে সেকেন্ড চেয়ারম্যান, তাদের আউসের একটা মূল্যায়ন আপনারা করবেন না? হ্যাঁ, তারা চাইতেছে আপনারা নির্বাচনটা করেন। আর আপনারা যদি জোটবদ্ধভাবে এরকম বিদ্রোহ করেন হলে হয়। স্যার আরেকবার ভাববে দেন, করবেন নির্বাচন। হাবু তোমার একটা কথা কই, তুমি কথা কম কবা, কথা কম কবা। তুমি তোমার নিজের লোককে না হইলো আমাকে লোককে তোমার এই ইউনিয়ন পরিষদের চেয়ারে বসতে হইবে, চেয়ারম্যানই করতে হইবে, আমাকে লোককে করতে হইবে, আমাকে জনগণের লোককে করতে হইবে। আবু পুরা গ্রাম তোর দিকে চাইয়া দিছে বাজান, তোর লেগে এই বয়সে আইয়া বোঝ আমি মাঠের মধ্যে খারাইছি, মই দরকারি লাঠি ধরবো, তবু তুই এই কথা আনবি না যে স্যার আপনারা ইলেকশন করেন মুই করবো না। ওইসে ওইসে মোর লিগে লাডি ধরতে হইবে না, কিছু করতে হইবে না। এই স্যার আমি থাকতে আপনারা বিপদে পারবেন এই হয়। শোনেন, সেকেন্ড চেয়ারম্যান তার মামায় নানান ধরনের ষড়যন্ত্র করবে, এইটাই তো স্বাভাবিক। আপনাকে হাবু আছে না, তাই এত টেনশন করেন কা? ওটা মুই দেখমু হনে, ওরা যদ্দূর নামে মুই হেদ্দুরই নামমু, ওরা যত চায় ওঠে মুই অদ্দুরই ওসায় উঠমু। আপনারা টেনশন করেন না, দোয়া করেন। আর যারা সাধারণ ভোটার তা করে বুঝেন যে তোমরা একদিন লইয়া 1000 টাকার কাছে 500 টাকার কাছে বিক্রি হইও না। কারণ তুমি যে 1000 টাকায় বিক্রি হইতেছো, এই তোমার হাজার হাজার লাখ লাখ টাকার পাওনা সে ওই 1000-এর বিনিময়ে কিনে নিতে আছে। আগামী 5 বছর ধরে সে খাইতেই থাকবে। সেকালে তুমি যে যাইয়া কবা যে আমারটা বুঝাইয়া দেন, করতে পারবে না কে কি? তখন তোমার বলবে কি ভোটের আগে টাকা নেছো না, ওইটা লই এই সন্তুষ্ট থাও। অতএব সবাইরে বুঝাইতে হইবে ভোট যে কত বড় গুরুত্বপূর্ণ এবং ভোটাধিকার যে প্রয়োগ করতে হয়, যে না দিলাম না বাইত বইয়া থাকলাম গেঞ্জামে গেলাম না, ভোট দিতে হইবে। কারণ এই ইউনিয়নের যারা আছে ভোটার, তারাই কিন্তু প্রকৃত ইউনিয়নের মালিক। এইটা স্যার আপনি একটু সবাইরে বুঝাই। এদিকে ইনশাল্লাহ আমরা আছি হাবু বাবা, তুমি এদিকে কোনো টেনশন করবা না। মানুষের দ্বারে দ্বারে যাওয়া লাগুক, হাত ধরা লাগুক, পা ধরা লাগুক, এ দায়িত্ব আমার আর স্যারের। তুমি আমাকে উপর ভরসা রাখো। আপনারাও মোর উপর ভরসা রাখেন, বিপদে পড়বেন না, ইনশাল্লাহ মুই আছি। তুই খালি মনোনয়নপত্রটা মোরা কখন তুল? ওরে স্যার ওই যে সময় হইলে মুই কমু হনে, 4 জন তো আর একলগে নির্বাচন করা যাইবে না। এটা মুই কমু অথবা মারজান কইবে, টাইম হইলেই আমরা মনোনয়ন 3 জন প্রত্যাহার করে এলাম, 1 জন লড়বে। হ্যাঁ, টেনশন করেন না আপনারা। ঠিক আছে বাবা। ঘামাইয়ে মামাইয়ে গেছে, তারপর আপনারা গল্প করেন, মুইটে গেল। কিন্তু তুই এই খবরদার এই কথা। আরে না, আপনাদের বিপদ, আপনারাই আপনাদের এই শক্তি আছে নির্বাচন করবে। ও দেখবো না ইনশাল্লাহ, মুই দেখবো না। স্যার কোনো প্রকারেই হাবুরে এই পথে করতে দেওয়া যাবে না যে আমার কথা নির্বাচন করাইয়ে হাবু নির্বাচন করবে না, এই দেখছে আমরা মানিয়ে নেব না। কষ্টই ওঠে না। দরকার হইলে এলাকা সেরিয়ে চলিয়ে যাবে, তো ওর বিপক্ষে এটা সম্ভব না, মৃত্যু হইল সম্ভব। এবার তুমি পাগল হইছো? হাবু কোন সময় খালেক বয়াতের মেম্বারি পদে নির্বাচনের লেগে দাঁড় করাইছে? আরে বাইরে তোমরা জানবা কেমনে? তুমি তো কথাটা বুঝতেছো না। তোমরা যদি জানো হইলে তো হাব্বর শিবিরে আগুন ধরবে, তোমরা বিদ্রোহ করবা। এর লিগে সেইটাকে গোপনে রাখছে, চাপাইয়া রাখছে, বোঝো না কেন? না এটা কথা কালে খারাপ কাও নাই, হাব্বো যে এরকম একটা বেইমানি করছে এটাই তো মানিয়ে পারতেছি না। আরে মেয়ে তুমি মানতে পারতেছো না মেয়া? আমি যে মেয়ে তোমাকে এত বছর ধরে কইতেছি, তুমি কথাটা বলছো না। হাব্বো যে বেইমানি করবে তো সব সময় বেইমানি ওর রক্তে, ওর ফ্যামিলির সদস্য দাও না। হাব্বো কি আছে? আরে মেয়া যতই মিডা মিডা কথা দেখো, ভিতরে কিন্তু তিতা। শোনো, তোমার আমি একটা গোপন কথা আছি, এই যে চেয়ারম্যানই এই ইলেকশনে যদি হাব্বা দাঁড়ায় আর যদি হইয়া যায়, তোমরা যে এমনি পাগল হয়ে গেছে হাল লাগে উদ্গাইয়ে পড়ছো। হ্যাঁ, স্বামী মরিয়া যায় এরকম কান্দাকাটি করতে আসো। যদি চেহার দেবায় না, প্রথম ঘোষণা কি করবে জানো? দুর্নীতি মুক্ত আমি গ্রাম চাই। কিন্তু ওদারে সে দুর্নীতি করিয়া পড়িয়া হালাই। এই যে সেকেন্ড চেয়ারম্যানের কথা, আমি তার নুন খাইছি গুণ কাম, মিথ্যা কমু না বাবু।
আমরা নেতা কর্মীরা যারা আছি হ্যাঁ দিক তো সে সদাই ছিল, চাইছে ইজারাদার কাজ আমার ছিল, আরে দোকানগুলোর টাকা কেটে দিতে আমি উঠেতাম, তাইলে সদরুদ্দিনের যে ব্রিজের কাম কেটা করছে, বদরুদ্দিনের যে ঘাট কেটা করছে আমি করছি। নেতা কর্মীরা যেন 2 টাকা কামাই করে বাঁচতে পারে এই বিষয়টা কিন্তু সেকেন্ড চেয়ারম্যান নজরে আসছিল। আমরা কিন্তু মোটামুটি স্বাবলম্বী, সবাই ঠিক আছি, এটা কিন্তু হাব্য করতে দেবে না। হ্যাঁ রাখের গুছাইবে, মনে রেখো কথাটা। না ভাই ঠিক আছে, তোমার কথা তুমি আমার চোখ খুললে দিয়েছো, হাব্বরে নির্বাচন করতে দেওয়া যাবে এবং নির্বাচন করলেও আরে চেয়ারম্যানের চেয়ারে বইতে দেওয়া যাইবে না, কথা হইছে ফাইনাল। তুমি আমার ভাই, তুমি আমার বুকে আসো। কথাটা কিন্তু আমার ভালো লাগছে ভাই, এটা তুমি মাথায় রেখো, হাব্বরে কিন্তু বিশ্বাস করছো না, তোমাকে ঠকাইবে ভাই। না কইছি তাও আরে আস্তে ভাই আস্তে আস্তে, লাগে লাগে শোনা বুকে বুকে ঠিক আছে ঠিক আছে ভাই, ঠিক গেলাম। হ্যাঁ বেটা তারাবি করিয়ে মেম্বারে কিন্তু চেয়ারম্যানের মতো একটা চাপ দিয়ে গেলি। হালা একটা মানুষ না পাঠা। এখন মনে করে এই মাইকিং এ পোস্টারে হাবিজাবিতে যা যা টাকা লাগে ক্যালকুলেটর লইয়া বসবি, বসে খোঁজ খবর। আপনার পরিবর্তন দেখে আমি খুবই আগে আপ্লুত হইয়া মানে এত আনন্দিত হয়েছি যে আপনাকে একটা ধন্যবাদ জানানোর লিগে বাড়ির উপর চলে আইছি। আমার পরিবর্তন? কি পরিবর্তন? কি আপনার পরিবর্তন পুরো গ্রামের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে গেছে। এখন আপনি বলতে আছেন কি পরিবর্তন? কি পরিবর্তন হন নাই নাকি এইটা আপনার নতুন করিয়ে কোনো ঘুরতে চালি? শালা বসলা 100 বার মারিয়া দাঁত ফালাই দিমু। দেখো তোর দাইমার লগে কথা কই দেখো। এই বেটা এই তুই মাঝখান দিয়ে লাভ দাও কা, একবারে কথাবার্তা কম করি না, টুডি চেপিয়ে ধরমু। যেই আলোচনায় ছিলাম অসৎ সঙ্গে সর্বনাশ, তো এই কারণে মাঝখান দিয়ে কাউন্টার দেয়। সেকেন্ড চেয়ারম্যান বা তামসাটা দেখছেন, মেজাজটা কিন্তু আমার খারাপ হয়ে যাইতেছে। কর হেইয়া হাই অসৎ সঙ্গে সর্বনা। হাই ও সবচাইতে বড় অসৎ তো আমার সামনে বইয়ে রয়েছে। তার মানে কি আমি ধৈর্য নিব আপনার এই অসৎ সঙ্গে যারা যারা আপনার সাথে আনলে মানে যুব সমাজ এরা সব গেছে না ধ্বংস হইয়ে, সর্বনাশ সবার হইয়ে গেছে। এখন ভাই কি পেশাল থুই আপনি মোর বাড়ির উঠে কি বলতে আইছেন সেইটা বললে চলিয়ে যান। মানে কিছু কিছু প্রশ্নের উত্তর মোরা কেউই তালাশ করিয়া খুঁজে পাইতেছি না, যে শোনে সেই একটা সইয়ে যায় যে একই 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 কেমত শুরু হয়ে যাইবে হঠাৎ করিয়া সেকেন্ড চেয়ারম্যান ভালো হয়ে গেলে কা। মানে আপনাকে গৌর গোষ্ঠীর যে আগে পরের ইতিহাস, হাতে তো আপনারা একক নির্বাচন করবেন, গ্রামে কেউ নির্বাচন করবে না, এই নীতিতেই আসছেন। এই নিয়া যেমন উদাহরণস্বরূপ এরকম বহু আছে যে আপনাকেও বিরুদ্ধে নির্বাচনে দাঁড়াইবে ইচ্ছা পোষণ করছে, নমিনেশনও তোলে নাই, ইচ্ছা পোষণ করছে, হ্যাঁ লুলো হয়ে গেছে, বাজারের উপর হুদা হুদি ফিডাইয়া লুলা বানাইয়া লাইছেন। এরপরে ওই যে মোবারক কাকু আপনাকেও বিরুদ্ধে খারাই ছেলে, 7 দিন আগে গুম নাই, চেয়ারম্যান পদপ্রার্থী নাই। এই মোবারক কাকুর বউ আইয়া আপনাকে হাত ফাও ধরে নির্বাচন করবে না, মাফ করিয়ে দেন মাফ করিয়ে দেন, আর আপনারা ক্যালক্যাল আসেন, আপনারা ক্যালক্যাল হাসেন, কিন্তু মোবারক কাকুর কোনো খোঁজ নাই। এরপর নির্বাচনের 7 দিন পর মোবারক কাকু গ্রামে আইছে, তাও এরকম হলার নাই নইয়ে গেছে এই মোটা লোকটা, না খাইয়া সোহেময় আতঙ্ক। কোথায় আসলে? কারণ আপনারা নিয়ে গুম করিয়া রাখছিলেন। বেটা ডরে কয়ও না কোথায় ছেলে, সেই মানুষ, সেই গোষ্ঠী, সেই রক্ত, সেই উজবাড়ুলিয়া এখন প্রতিপক্ষ মানে আমাদের হেড স্যার হুদে স্যার বাবা আক্কারে তাল দিতে আছেন যে আপনারা নির্বাচন করেন, ব্যানার ফেস্টুন জনগণ ভোট বাবা মুই জোগাড় করিয়া দিব ওখানে ক্যা কি সমস্যা কোথায়? এই দেখে আমি একটা মোটামুটি একটা গোলক দাদার মধ্যে পড়ে গেছি, পুরো গ্রামেই পড়ছে। বলেন তো ঘটনাটা কি আসলে? সুন্দরী মাইয়া গো শয়তান বানাই ফেলে না, তা ঘরেরটাও তো শয়তান। তা আপনি যে ঘরের দ্বারে লইয়া লগে 2টা মাস্টারের লগে আবার নমিনেশন নেছেন, তা আপনারা কি পরিবার? আমরা তো এক পরিবার গণে 2জন নমিনেশন পত্র নিছি।
মনে হচ্ছে ঠিক আছে, যদি আমারটা না হয় তাহলে মামা দাঁড়াইবে, মামা লড়বে। রক্ত তো, যেহেতু আমি এখন প্রার্থী হয়েই যাব, যেহেতু মনে করেন যে আমার সবকিছু বৈধ হয়ে গেছে, এখন মামা প্রত্যাহার করিয়ে নেবে, সিম্পল।